আমি যে এরিয়াতে থাকি তার পাশে একদম নদী, মানে যে কোনো ঝড় বৃষ্টিতে আমাদের পুরো বন্যা পরিস্থিতি হয়ে যায়, পুরো নদীর জল একদম উঠে চলে আসে, খুব বাজে অবস্থা হয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে আমি এই ভূত কনসেপ্টটাই বিশ্বাস করতাম না। এবার যে আমি একেবারে ভয় পেতাম না সেটাও কিন্তু না, আমি ভয় পেতাম, বাট অ্যাকচুয়ালি যে কিছু এক্সিস্ট করে এটা আমি বিশ্বাস করতাম না। তারপর আমি বিশ্বাস করা স্টার্ট করলাম ঠিক আমফানের দিন থেকে। তো অলরেডি আমফান নিয়ে প্রচার স্টার্ট হয়ে গেছে যে এরকম আমফান ঝড় আসতে পারে, সবাই একটু সচেতন থাকবেন। তো এবার আমাদের বাড়িতে না একটা বড় বারান্দা আছে। এবার সেই বারান্দাটায় কাঁচ বা কোনো গার্ড নেই, ওপেন বারান্দা। এবার বাবা কি করেছে, আমার বাবা একটা প্লাস্টিক কিনে এনেছে, মানে যে বড় ত্রিপাল টাইপের যেগুলো হয় সেগুলো। তো ওটা দিয়ে পুরো বারান্দাটাকে কভার করা হয়েছে, আর মাঝখান থেকে দুটো দড়ি বেঁধে দেওয়া হয়েছে যাতে উড়ে না যায়। এবার ঠিক যখন ঝড়টা একদম শুরু হয়ে গেছে তখন কি হয়েছে, দড়ি থেকে পেপারটা বেরিয়ে উড়ছে, মানে হাওয়ায় বাড়ি খাচ্ছে। তো বাবা বললো তাড়াতাড়ি আয়, ওটাকে আবার ঠিক করতে হবে। এবার আমাদের পুরো জিনিসটা ধরো এত বড় একটা বারান্দা, এবার এখান থেকে এটা পুরো একটা পেপার, ঠিক আছে, মানে পুরো ত্রিপলটা এইভাবে করে লাগানো। এবার একজন এখান থেকে হাত দিতে পারবে আর একজন এখান থেকে হাত দিতে পারবে, মাঝখান থেকে হাত বের করার কোনো জায়গা নেই। বাবা একটা সাইডে আর আমি আর একটা সাইডে। এবার আমি পেপারটাকে ওই দড়িটার মধ্যে ঢোকানোর চেষ্টা করছি, বাবা ওই সাইড থেকে ট্রাই করছে। এইবার আমি পুরো ফিল করতে পারছি যে আর একটা